জয় জগন্নাথ। আজ 22শে জানুয়ারি সোমবার 2006 সাল। আমরা এসেছি অফিস হলিডে হোম পুরী স্বর্গদ্বারের কাছেই। অবস্থান করছেন শ্রীযুগল শ্রী শ্রী গৌর নিতাই, শ্রী গোপালজিউ, শ্রী গিরিধারী লাল। এক সপ্তাহের আমাদের এই ভ্রমণ পরিক্রমা, আগেও এসেছি এই হলিডে হোমে বেশ কয়েকবার, আবার এই মাঘ মাসের প্রথম সপ্তাহে। খুবই সুন্দর আবহাওয়া বর্তমানে, নাতিশীতোষ্ণ। মহাপ্রভু নিতাই চাঁদ আনন্দের সঙ্গে বিরাজ করছেন। নিত্য নব নব সাজে সজ্জিত হয়ে আছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ। দেখতে পাচ্ছি গোবিন্দজিউকে, দেখতে পাচ্ছি রাধারানীকে। অদ্ভুত সুন্দর রূপে তারা দর্শন দিচ্ছেন। দেখতে পাচ্ছি গোপালজিউকে। জয় গোপাল, জয় হো গিরিধারী। জয় শ্যাম সুন্দর রাধারানী, ছোট গোপাল, সকলের জয় হোক। আমরা এখন রওনা দেব গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে এবং তোটা গোপীনাথ। প্রথমে তোটা গোপীনাথে গিয়ে দর্শন করব, তারপরে যাব গুরুকৃপা আশ্রমে। আমাদের পরম শ্রদ্ধেয় দাদাজি কৃষ্ণদাস তাঁর বাড়িতে সেবিত বিগ্রহ কুঞ্জবিহারীকে আমরা দর্শন করব। তারপর বিকেলবেলায় যাব শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে। জয় রাধে, জয় গৌর নিতাই, জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ, জয় শ্রী শ্রী গোপালজিউ, জয় শ্রী শ্রী গিরিধারী লাল। পুরী ধামে শ্রী জগদানন্দ পণ্ডিতের সেবিত বিগ্রহ শ্রী গিরিধারীজিউ। আমরা তাকে দর্শন করছি শ্রীমন্দিরে। সেই শ্যামসুন্দর রাধারানীকে, তিনি গিরিধারী নামেই খ্যাত। ভাবতে অবাক লাগে, বিস্ময় লাগে। এই শ্রী বিগ্রহের সেবা করেছিলেন মহাপ্রভু পার্ষদ শ্রী জগদানন্দ পণ্ডিত। আমরা তাকেই এই ক্যামেরার মাধ্যমে বন্দী করে রাখছি। জয় জগবন্ধু, জয় শ্রী গিরিধারী, জয় শ্রী রাধারানী গোবিন্দ, জয় শ্রী জগদানন্দ পণ্ডিতের জয়, জয় শ্রী গুরুদেবের জয়। পুরীধামে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর শোভিত হচ্ছেন। ব্রহ্মানন্দ ভারতীর সেবিত এই শ্রী বিগ্রহকে আমরা দর্শন করছি পুরী স্বর্গদ্বারের নিকটস্থ মন্দিরে। দেখতে পাচ্ছি
তাদের অপূর্ব শোভামণ্ডিত এই শ্রী বিগ্রহ বর্তমানে যিনি এই সেবার কাজে আছেন, সুচারুরূপে সম্পাদন করছেন, সেই পুরোহিতজিকে, সেই সেবককে আমরা দেখতে পাচ্ছি। ইনি বর্তমানে সেবা পূজার কাজ করে যাচ্ছেন। জয় জগন্নাথ, জয় নিতাই গৌর, জয় শ্রী জগদানন্দ পণ্ডিত, জয় শ্রী ব্রহ্মানন্দ ভারতী, জয় শ্রী রাধা শ্যাম সুন্দর। জয় হো প্রভু, জয় হো। आजानुलम्बित भुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनानिघाभान्वैद्युताम्बरम् विभुजानमोनमुद्राभ्याम् वनमालिनमीश्वरम् उल्लेन्दे वरकान्तिमिन्दुवदनां वरहावतंसप्रियाम् श्रीवत्सङ्कमुदारकौस्तुभधरां पीताम्बरं सुन्दरम् गोपीनाननयनोत्पलारचिततनुं गोपसङ्घावृतम् गोविन्दं कलवेणुवादनपरम् दिव्याङ्गभूषां भजे। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव। पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीदेव गोपाल भक्त दास रघुनाथ। ऐ गोस्वामी करी चरण बंदन जहाँ होते विघ्ननाश अभीष्ट पुराण। ऐ गोसाई जार तार मुईदास तसवार पगरेनो मोर पंचग्रास। तादेर चरण सेदी भक्त सनिवास जनमे जनमे হয় अभिलाष। मोर माथे पद धरी करह प्रसाद निर्विघ्ने चैतन्य पाऊ कर आशीर्वाद। दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहुः सकृपा यष्टिदानेन सन्तु सन्तु।
বৈষ্ণবীয় সম্প্রদায় সহস্রাধিদৈবত কলিযুগ পাবনাবতার শ্রী শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব জয়ন্তী উপলক্ষে আমাদের এই তিথি আরাধনা। আজকের আরাধনায় মহাপ্রভুর চরিত্র অঙ্কনে গুরু দায়িত্ব আমার উপরে ন্যস্ত হয়েছে। কলিপাবন অবতার মহাপ্রভুর আবির্ভাবে এই শুভ লগ্নের যারা উদ্যোগী কর্তৃপক্ষগণ তারা যে মহাপ্রভুর অতি শুভ দৃষ্টির সান্নিধ্য লাভ করেছেন এ বিষয়ে আমাদের আর সন্দেহের অবকাশ নাই। যেমন আমরা গৃহধর্ম পালনের সাথে ছেলে মেয়েদের জন্মযাত্রা উৎসব ও বহুমানন করে স্বীকার করে থাকি, ভক্তজনের প্রাণধন রূপে ভগবানের এই তিথি আরাধনা তার থেকে কোন অংশে কম নয়, বরং অতি অধিক বলিলে অত্যুক্ত হয় না। মহাপ্রভুর তিথি আরাধনা আপনাদের এই শুভ বুদ্ধির জাগৃতি, প্রস্তুতি এবং প্রশস্তিকে আমরা সর্বান্তঃকরণে শুভেচ্ছা সহকারে অভিনন্দন জানাচ্ছি। এই ভূখণ্ডে উত্তর বলয়ের কথা আমরা যতটা জানি, এই বলয়ে মানে এই ভূখণ্ডে মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমা তিথিকে অবলম্বন করে এক নবজাগৃতি শুরু হয়ে গিয়েছে। কারণ 7 দিন ধরে, 15 দিন ধরে, মাসাধিক ধরে এই জাগৃতির পিছনে মহাপ্রভুর একটা বিশেষ শুভ ইঙ্গিত আছে। সেজন্য আপনাদের এই প্রশস্তি পর্বকে বারংবার অভিনন্দন জানিয়ে মহাপ্রভুর তিথি আরাধনায় তার চিত্র অঙ্কন করব। শ্রী ভাগবত শাস্ত্র হল আমাদের প্রমাণ শাস্ত্র। 7টি শুদ্ধ রূপে প্রমাণ শাস্ত্র পরিগণিত হয়েছে গৌড়ীয় বৈষ্ণবগণের লেখনী ফলকে। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূভির্যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতং প্রমাণমমলং প্রেমাপুমার্থো মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো ন পরম। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আমাদের সম্প্রদায়ের প্রামাণিক গ্রন্থ। অন্য সম্প্রদায়ের আছে, যেমন মধ্য সম্প্রদায়ে মহাভারত, রামানন্দের সম্প্রদায়ে বাল্মীকি তুলসীকৃত রামায়ণ। এক একটি সম্প্রদায়ে প্রামাণিক গ্রন্থ আছে। এই প্রামাণিক গ্রন্থ সপ্তদশ সংহিতা, এই সংহিতার মধ্যে মহাপ্রভুর কথা কিছু আছে কিনা অনুসন্ধান করতে হবে। অন্তত বেদ শাস্ত্র হতে আরম্ভ করে পুরাণ পাতায় যদি তার কথা লেখা হয়, সেটাকে আমরা বহুভাবে স্বীকৃতি দিয়ে থাকি। অন্তত আচার্যগণের অনুভূতিতে তাই বলে। শ্রী ভাগবতের 11দশ স্কন্ধে নিমিজায়ন্তে উপাখ্যানে গর্ভাজন ঋষির উক্তিতে মহাপ্রভুর তত্ত্ব এবং তথ্যপর একটি শ্লোক আছে। নানা তন্ত্র বিধানেন কলাবপি তথা শৃণু। এ মহারাজ, এরপরে কলিযুগের অবতারের কথা বলব। কলিযুগে অবতার নাই। ভগবানের একটা নাম হল ত্রিযুগ, মানে 3 যুগে অবতরণ করে। কলিযুগে তার অবতরণ নাই। যেমন ত্রিযুগী নারায়ণ আছে না, নেপালের থেকে যেতে হয় ত্রিযুগী নারায়ণ দেখতে, দুর্গম পথ, শুকনো খাবার নিয়ে যেতে হয়। ত্রিযুগী নারায়ণ 3 যুগে প্রভুর আবির্ভাবকে নিয়ে সেখানে যে ধুনি জ্বলছে, সে পবিত্র যজ্ঞ কুণ্ডে গিয়ে প্রণাম জানানো,
অনেক ঋষি মহাত্মারা যায়, আজও যায়। কোন এক অজানা আকর্ষণে বুঝিবে আধ্যাত্মিক স্রোতে এক প্রবাহ চলেছে, মরমে মরমে তারই আকর্ষণে বুঝিবে নারায়ণের চরণে প্রণতি জানাতে যায়। আমরা শুনেই একান্তে প্রণতি জানাই। ত্রিযুগী নারায়ণ সেইখানে, ভগবান চতুর্যুগে আসেন না, তার নাম চতুর্যুগ না, ত্রিযুগ নামে বিখ্যাত। কলিযুগে তার অবতার নাই, একথা শাস্ত্রে আছে, ত্রিযুগ নামে কথিত। কিন্তু করভাজন ঋষি বলছেন কলিযুগে অবতার আছে ছন্নরূপী, মানে ছদ্মরূপী, একেবারে ছদ্ম, কিছুতেই বোঝা যাবে না, বুঝবার উপায় না। ছন্ন কলু যত ভব ত্রিযুগ সে সতম। প্রহ্লাদ স্তুতিতে বলছেন, প্রভু তুমি ত্রিযুগ, কিন্তু কলিযুগে তুমি ছদ্মরূপ, বাইরে প্রকাশ্য নয় তো, সেই জন্য তোমার নামটিও ব্যক্ত হয় না। লক্ষণের দ্বারা লক্ষীভূত বস্তুকে আমরা পেতে পারি। গরুর লক্ষণ কিরকম? চতুষ্পদ রূপে গরুর লক্ষণ করে না। গলকম্বলোত্তম গোত্তম, গলায় একটা কম্বল আছে এমন যে চতুষ্পদ প্রাণী, তাকে গরু করে। যদি পা আছে, শিং আছে, সাদা রং আছে, তাহলে অন্যান্য প্রাণীকে অতিব্যাপ্তি দোষ দুষ্ট হয়ে যাবে। কিন্তু গলায় একটা কম্বলের মতো আছে এমন যে চতুষ্পদ প্রাণী, তার নাম গরু। লক্ষণের দ্বারা লক্ষ্য করতে হবে, ঠিক ঠিক লক্ষণটা করতে হবে। কলালোকি তথা শ্রেণম নানাতন্ত্র বিধানেন। আমি এখন কলিযুগের অবতরণের কথা বলছি। রাজা সাক্ষাৎ তার নাম নেয় ছদ্মরূপে। প্রহ্লাদ স্তুতিতে বলেছেন, ছন্ন কলৌ যত ভব, কলিযুগে ছদ্মরূপে তুমি আসো। করভাজন ঋষি সেই উক্তিটিকে টেনে একাদশ স্কন্ধে বিন্যাস করছেন যে নানাতন্ত্র বিধানেন কলালোকি তথা শ্রেণম। এইবারে কলিযুগের ভগবানের কথা শুন। কৃষ্ণ বর্ণং দিশা কৃষ্ণং সাঙ্কুপাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈরি যজন্তি সুমেধসঃ। কৃষ্ণ বর্ণ, এই পরপর 3টে শ্লোক আছে, ঠিক মহাপ্রভুর পর। কিন্তু আপনারা যদি অযোধ্যায় যান, কখনো অযোধ্যায় গিয়ে মন্দিরের একটা বৈশিষ্ট্য হল কি, সকলকে মঙ্গল আরতি যোগ দিতেই হবে। এটা হলো ওখানে একটা বিশেষ বৈশিষ্ট্য সকলকে, এবং এটা দ্রব্যে অতীব প্রয়োজন। ভক্তিনিষ্ঠজনের মঙ্গল আরতি অবশ্যই দর্শন করা উচিত। এটা একটা এক প্রকারের নিয়ম করা আছে। আমি মহাত্মার সঙ্গে সাক্ষাৎ করলাম, এলাহাবাদে দেখা হয়েছে, কোথায় থাকবে? একটা চিঠি লিখে দিল, महात्मा पधार रहे हैं, सेवा की जो किया जाए, प्रेमानंद ये पर्ची को दे देना, बड़ा छावनी में पर्ची को देना, पूरा सत्कार मिल जाएगा। तो कैसे है सत्कार? मंगल आरतीते যোগ দিয়েছেন। যখন গেছেন তখন রাত্রি 12টা, সৎকারের এতটুকু কার্পণ্য নাই। ওখানে महंत जी बोलছে, जो आपको भेजा है ना, आप यदि मंगल आरती में यदि जोग ना देते तो आपको भगा देता। हम 12 बजे आपका सत्कार में तैयार हैं, तो आप मंगल आरती नहीं दर्शन करेंगे क्या? मंगल आरती दर्शन করে সেইখানে দেখবেন, যদি কখনো যান 3টে শ্লোক, এই 3টে শ্লোকের উচ্চারণ হয়, ঠিক এই 3টে শ্লোকের উচ্চারণ হয়। ঠিক মহাপ্রভুর পরে যে 3টি শ্লোক মহাপ্রভুর যে চিত্র বলা আছে, ঠিক ওই 3টে শ্লোকের উচ্চারণ হয়, অন্য শ্লোক। কিন্তু 3টে শ্লোক তারা ব্যাখ্যা করে রামচন্দ্র পড়ে, তার অর্থগুলো একবারে ঠিক রামচন্দ্র পড়ে। কিন্তু ভাগবতে যা আছে, করভাজন ঋষির উক্তিতে মহাপ্রভুর কথা আছে। ध्येयं परिभवग्नम् अभीष्ट दोहम्, এই সমস্ত শ্লোক আছে, এগুলো সমস্ত মহাপ্রভুর পর। রামচন্দ্রের ব্যাখ্যা হবে কি করে? জোর করলে কি আর হয়? তারা এই রামানন্দের সম্প্রদায়ে প্রতিটি মন্দিরে 3টি শ্লোক পাঠ হয়ে থাকে, এগুলো মহাপ্রভুর পর। ঠিক 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 মহাপ্রভু
কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গস্ত্র পার্শ্বদম। এইবারে মহারাজ কলিযুগে ভগবানের নাম তো নিতে পারবো না, তবে লক্ষণ করে দিচ্ছি, লক্ষ্য করে নিতে হবে। লক্ষণের দ্বারা লক্ষ্য বস্তুতে গ্রহণ করা যায় কৃষ্ণ বর্ণ। কলিযুগের ভগবানের বর্ণটা হল কৃষ্ণ। যুগাবতার রূপে যিনি আসেন তার বর্ণ কৃষ্ণ না, তার বর্ণ হলো তোতা পাখির পালকের মতো। নামই কৃষ্ণ, কিন্তু বর্ণটা হলো তোতা পাখির পালকের মতো। সত্যযুগে শুক্ল ভগবান, ত্রেতাতে রক্ত ভগবান, দ্বাপরে শ্যাম ভগবান, কলিতে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ মানে দ্বাপরে কৃষ্ণ না, নাম কৃষ্ণ, রংটা তোতা পাখির পালকের মতো। কিন্তু সে নামও তো বলছেন না। কৃষ্ণ বর্ণম, কালো রং। বর্ণ শব্দের অর্থ রংকে বুঝায়। অমর কোষে আরো 3টে অর্থ দিয়েছেন। বর্ণ স্তুতি করাকে বোঝায়, স্তুতি অর্থে বর্ণ শব্দ প্রয়োগ হয়। আর বর্ণ দ্বিজাদ, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণ, এই বুঝাতেও বর্ণ শব্দ প্রয়োগ হয়। আর বর্ণ বাক্যারি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই অক্ষরগুলোকে বুঝাতেও বর্ণ শব্দ প্রয়োগ হয়। এই 4টি অর্থে বর্ণ শব্দ প্রয়োগ হয়। আমরা কোন অর্থে প্রয়োগ করবো তাহলে তো বলতে পারবো না। সেই জন্য কবিরাজ গোস্বামীকা তিনি প্রামাণিক আচার্য। তিনি বলছেন কৃষ্ণ এই 2 বর্ণ সদাজার মুখে। কৃষ্ণ তো 2টো বর্ণ নয়। বর্ণ শব্দে যদি অক্ষরকে বুঝায়, স্বরবর্ণ যেমন অক্ষর, ব্যঞ্জন বর্ণ সেরকম অক্ষর। ব্যঞ্জন বর্ণ 3টি আর স্বরবর্ণ 2টি। এই ব্যঞ্জন আর স্বর মিলে হয় 5টি বর্ণ। বলতে হবে প্রভু আপনাকে কৃষ্ণ এই পঞ্চবর্ণ সদাজার মুখে। সেটাকে না বলে আপনি বললেন কি কৃষ্ণ এই 2 বর্ণ সদাজার মুখে। রহস্যটা কোথায়? রহস্য হলো শ্লোকগুলো হলো ছন্দ, শ্লোক হলো কবিতা, মানে ছন্দশাস্ত্র। ছন্দশাস্ত্র গঠন হয়েছে স্বরবর্ণকে নিয়ে, ব্যঞ্জন বর্ণকে নিয়ে গঠন হয়েছে। ছন্দশাস্ত্র স্বরবর্ণের উপরে, ব্যঞ্জন বর্ণকে নিয়ে ছন্দশাস্ত্র। ছন্দে এইটা 8 অক্ষরা বৃত্তিতে এখানে 2টো অক্ষর ধরতে হবে, স্বরবর্ণ। সেই জন্যই কৃষ্ণ এই 2 বর্ণ সদাজার মুখে। একটা রিয়া রং। অথবা কৃষ্ণকে যে বরণে নিজ সুখে। আমরা যদি 4টি অক্ষর বলি, অর্থ বলি, তা তো নয়। 2টো অক্ষর কৃষ্ণ শব্দের অর্থ বলছেন কৃষ্ণ এই 2 বর্ণ সদাজার মুখে। অথবা কৃষ্ণকে যে বর্ণে নিজ সুখে। বর্ণ শব্দের অর্থ কি হলো? অক্ষর হলো। আরেকটা অর্থ কি করলেন না, স্তুতি। কৃষ্ণ নাম সবসময় স্তব করছেন। এই দেবতার কিরকম লক্ষণ করে দিলেন? যিনি কৃষ্ণ নাম সবসময় হরিনাম জপে পরমাদয় সুরধ্বনির ধারাবাহী অরুণময় বলেছেন। সুরধ্বনির ধারাবাহী অরুণময় মহাপ্রভু জপছেন, কৃষ্ণ নাম জপছেন। কৃষ্ণ এই 2 বর্ণ সদাজার মুখে। অথবা কৃষ্ণকে যে বরণে নিজ সুখে। কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ 2তে প্রমাণ। কৃষ্ণ বিনু যার মুখে নাহি আইসিয়া। কেহ যদি তারে বলি কৃষ্ণ বরণ, কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ কালো রং যদি কেহ বলেন, কেহ যদি তারে বলেন কৃষ্ণ বরণ, আর বিশেষণে তারে করে নিবারণ। কি বিশেষণ? তৃষা কৃষ্ণম। তৃষা মানে কান্তিতে তিনি অকৃষ্ণ। আর বিশেষণে তারে করে নিবারণ। অকৃষ্ণ বরণে করে পীত বরণ। কি বরণ, কি বিশেষণ দিচ্ছেন? তৃষা কৃষ্ণম। অকৃষ্ণ বরণে কহি পীত বরণ। এইখানে আমরা চরিতামৃতকারকে একটা কথা জিজ্ঞাসা করি। অকৃষ্ণ শব্দের অর্থ পীত বরণ হয় না। বিপরীতার্থক শব্দ আমরা পড়েছি, প্রথম থেকে পড়ে এসেছি। কালো সাদা, ভালো মন্দ, আধার আলো, দিন রাত্রি, এই শব্দ বিপরীত শব্দ। যদি বিপরীত শব্দই আপনি বলেন তৃষা অকৃষ্ণ, কৃষ্ণের বিপরীত, তাহলে এতে সাদা হয়।
কালোর বিপরীত কালো সাদা, আপনি সাদাটাকে না বলে দিলেন পিঠ, এটা আমরা কি করে স্বীকার করি? কেউ যদি তারে বলে কৃষ্ণ বরণ, আর বিশেষণে তারে করেনি বারণ। কি বিশেষণ দিচ্ছেন? তৃষা কৃষ্ণম, কান্তিতে তিনি অকৃষ্ণ, মানে অকৃষ্ণ বরণে কহে পীত। আমরা বলবো সাদা বরণ বলতে হবে, আমরা তত পড়ি নাই, অতমন ভাবে যাচ্ছে যে যাই না। কবিরাজ গোস্বামী বলছেন না গো না, সাদা হবে না, অকৃষ্ণ শব্দের অর্থ পীতি হবে। কেন জানো? প্রেয়সী রাধারানী রঙ্গকান্তি কি আবরণ করে শ্রী গোবিন্দ আসছে, আর রাধারানী রঙ্গকান্তিটা সাদা নয়, অনুরাগে এসব রক্তিমাভ পীত। কেননা মাদনাক্ষ মহাভাবের বর্ণই হলো পীত, সাদা নয়। অপরাধ করবে না। অকৃষ্ণ সবসময় শব্দের বিপরীত অর্থটাকে নিয়েই অর্থ করা যায় না। লীলা রাজ্যের সাথে তত্ত্বের সাথে সমন্বয় ঘটাতে হবে। তো আসলে কবিরাজ গোস্বামীবাদের এক একটা শব্দের ভিতরে বিশেষ কিছু দোটনা আছে। অকৃষ্ণ বরণে কহি পীত বরণ, পীত বর্ণ বলতে হবে, নাহলে রাধারানীর কান্তিকে পাওয়া যাবে না, মাদনাক্ষ মহাভাবের এই স্বরূপটাকে প্রকাশ করা যাবে না। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গো পাঙ্গাস্ত্র পার্শ্বদম। তিনি আসছেন কেমন করে? অঙ্গে উপাঙ্গে পার্শ্বদে এবং অস্ত্র নিয়ে আসছেন। অঙ্গ তার নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈতাচার্য প্রভু হল তার অঙ্গ। উপাঙ্গ হতেছে গদাধর পণ্ডিত প্রভু এবং শ্রীবাস পণ্ডিত। পার্ষদ স্বরূপ দামোদর রায় রামানন্দ, এরা সব পার্ষদ। আর অস্ত্র এইবারে অন্য প্রকার। এইবারের অস্ত্র হরিনাম, এইবারের অস্ত্র বিচিত্র, এইবারের অস্ত্র হরিনাম। কেননা তিনি দেখলেন কি, এই কলিহত জীবের উদ্ধারের আর দ্বিতীয় উপায় না। এইবারের অস্ত্র হরিনাম। চৈতন্য দর্শনের মূল মন্ত্রই হল এই, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহারে, এবে অস্ত্র না ধরিলা প্রাণীকারে না মারিলা, চিত্ত শুদ্ধি করিলা সভারে। চিত্ত শুদ্ধি করে। এই অবতারের বৈশিষ্ট্য হলো কি? অসুর দমন করেন, তার আসরিক প্রবৃত্তিটাকে দমন করেছেন, নাশ করেছেন। পাপকে নাশ করেন নাই, কিন্তু পাপীকে নাশ করেন নাই, কিন্তু পাপকে নাশ করেছেন। দুষ্কৃতিটিকে নাশ করে তাকে সুকৃতি ভাজন করেছেন, অধমকে উত্তম করেছেন। কথার কথা তো নয়। যেমন জগাই মাধায় চাপাল গোপাল দেবানন্দ উদ্ধার পর্ব একটা বিশেষ লীলা নয়, আমাদের কাছে সাক্ষাৎ চিত্র। মাধায়ের ঘাটেই যে পরিক্রমা হচ্ছে না, নবদ্বীপ পরিক্রমা, অনেকে বের হয়ে গিয়েছেন, বের হবেন। মাধায়ের ঘাটে স্নান করলে পর তবে পরিক্রমাটা সফল আর সুফল হয়। ওই পরিক্রমা এসে ঠিক মাধায়, মানে ওইখানে জগাই মাধায় উদ্ধার লীলা হয়েছিল। তারপরে মাধায় ওইখানে বসে বসে হরিনাম জপ করে মহাপ্রভুর অনুরক্ত ভক্ত হয়েছে। মাধায়ের সমাধি ওইখানে নাই। মাধায়ের সমাধি পীঠ যেতে গেলে কাটোয়ায় দেখতে হবে। কাটোয়ায় মাধায়ের, যেখানে আমাদের প্রপূজ্যচরণ প্রাতঃস্মরণীয় মহাজন রামদাস বাবাজি মহারাজের অনুগত জনেরা সেখানে আশ্রম করেছেন, মাধায় তোলার আশ্রম। ওইখানে হতেছে মাধায়ের আশ্রম। মহাপ্রভুর সন্ন্যাস লীলা শ্রবণ করে মাধায় কাঁদতে কাঁদতে সেইখানে গিয়েই সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। কয়েকদিনের মধ্যেই এইটুকু জনশ্রুতি শোনা যায়। মাধায়ের সমাধি ওইখানে নাই, মাধায়ের ঘাটে। জগাই মাধায়ের যে পাপ, যে দুষ্কর্মের কথা আমরা পড়েছি, কিন্তু দেখি না। বিশ্বাস না করলেও ঘাটটাকে বিশ্বাস করতে হবে। তো যেমন আমার পিতৃপুরুষ, তদীয় পিতামহ, তার ঊর্ধ্বে যে সমস্ত প্রপিতামহ, তাদের দেখি নাই বলেই যে বিশ্বাস করতে হবে না এমন কথা নয়।
অনেক জিনিসই দেখা যায় না। যদি তারা না ছিলেন তো আমি আসলাম কোথায়? সেজন্য এগুলোকে একটু বিশ্বাস করতে হয়। এইখানে অনেক কিছুই দেখা যায় না, তাই বলে কি বিশ্বাস করা যাবে না? আণুবীক্ষণ যন্ত্রের দ্বারা কত পার্থিব পরমাণু, তৈজস পরমাণু, বায়বীয় পরমাণু, জলীয় পরমাণু এসব আছে। দেখবেন ঘরটা বন্ধ রেখে 4 দিন পরে আসুন, একটা আস্তরণ পড়ে গেছে। এগুলো সব পরমাণুগুলো, এই পরমাণুগুলো সব করছে। দেখা যায় না বলে এটা মিথ্যা নয়, অলিক এরকম করা যায়, বলা যায় না। মাদায়ের ঘাট, জগায় মাদায়, চাপাল গোপাল, দেবানন্দ উদ্ধার পর্ব মহাপ্রভু এই লীলা নিকেতনের এক বিশেষ বৈশিষ্ট্যের দাবি রাখে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরই করিলা সংহারী, এবি অস্ত্র না ধরিলা, প্রাণীকারে না মারিলা, চিত্ত শুদ্ধি করিলা সবারে। কলৌ সংকীর্তন প্রায়রে যজন্তি সুমেধসঃ, সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা গায় শ্রীকৃষ্ণ চরণ। এইবারে মহাপ্রভু আসছেন অস্ত্র নিয়ে, মানে হরিনাম অস্ত্র নিয়ে, নাম সংকীর্তন নিয়ে আসছেন। তার মানে এই যুগে তো নাম সংকীর্তন ধর্ম। মহাপ্রভু না আসলেও হরিনাম হয়ে যেত, তার বেশি কিছু করেন নাই। এর পূর্বে যত কলিযুগ হয়ে গিয়েছে, সেই সমস্ত কলিতে হরিনাম প্রচার হয়েছে। সেই অনুসারে যুগ ধর্মেতে এই নিয়মে হরিনাম প্রচার হয়ে যাবে, যেতই। মহাপ্রভু না আসলেও হরিনাম প্রচার হতো। হরিনাম তো 4 যুগেই আছে, সত্য ত্রেতা দ্বাপরেও হরিনাম আছে। নাম অন্য হতে পারে, হরিনাম আছে। তবে তখনকার ঋষিরা, মহাত্মারা বিশ্বাস করেন নাই যাগ যজ্ঞ তপস্যা সমাধি ধ্যানের দ্বারা যা লভ্য হয়, একমাত্র সামান্য হরিনামের দ্বারা কি লভ্য হতে পারে? বিশ্বাস নাই। শ্রীজীব চরণ ওই জন্য বলছেন তাতে বিশ্বাস নাই বলে ফল হয়নি। কলিহত জীবের জন্য মহাপ্রভু আনলেন হরিনাম। না আনলেও, মহাপ্রভু না দিলেও হরিনাম আপনার নেই হতো। মহাপ্রভু তো সব যুগে আসেন না, সব কলিতে আসেন না। কোন কলিতে আসেন? তাহলে কোন কলিহত জীবেরা ধন্য হবে? যে কলি যুগে তিনি আসবেন সেই যুগই ধন্য হবে। কোন কলিতে আসবেন? শ্রীজীব চরণ বলছেন এই যে যতস্মিন দ্বাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতরতি, তদব্যবহিত কালো প্রথম সন্ধ্যায়াং গৌর রূপেণ অবতরতি সারস্বলব্ধে। সার কথা হলো, যে দ্বাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো সব দ্বাপরে আসেন না। ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিন মানে জানেন, ব্রহ্মার একদিন আমাদের পরিমাণে অনেক অনেক। কতবার জন্মাতে হবে, মরতে হবে, তার তো হিসাব নাই। সত্য ত্রেতা দ্বাপর কলি, এই 4টে যুগকে যোগ করলে হয় 43,20,000 বছর। এটা 71 বার ঘুরলে পর, মানে একটা দিব্য যুগ, এর পরিমাণ 43,20,000 বছর। তাকে 71 দ্বারা গুণ করলে হয় 71 দিব্য যুগে 1 মন্বন্তর। 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। 14 মন্বন্তরে 1 দিন, এরকম 1 রাত্রি। এই 1 দিন মানে 1 কল্প। ব্রহ্মার 1 কল্পে স্বয়ং ভগবান একবার আসেন। বাকি তাহলে কারা আসে? যুগাবতার, মন্বন্তর অবতার, অংশাবতার, উষাবতার, লীলাবতার, এ সমস্ত অনন্ত অবতার আসে। এতেই তাংশ কলা বংশ, অংশ কলা। আর কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলম লোকম নৃয়ন্তি। যুগে 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 যারা আসেন তারা স্বয়ং, তাদের মধ্যে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ নয়। তিনি আসেন কখন? ব্রহ্মার একদিনে দেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। অতএব শ্রীজীব চরণ বলছেন যতস্মিন দ্বাপরে, যে দ্বাপরে আসেন অন্তিম সময়ে, তার অব্যবহিত কলির প্রথম সন্ধ্যাতে স্বয়ং গৌররূপে আসতেই হবে। এটাই সে কি কথা? কথাটা যেমন একটা বিষয় ঠিকলো না। আপনি বলছেন ব্রহ্মার একদিনে দেহ একবার
অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। এই দাপর আর কলির ব্যবধান মাত্র 5,500 বছরের ভিতরে আসতে হলো। ব্রহ্মার একদিন তো অনেক দেরি, তার কি করে সম্ভব? একই ভগবান, স্বয়ং ভগবান, এই দাপরের শেষ আর কলির প্রথম, এই কি করে সম্ভব? সম্ভব। তখনও ভগবান নিয়মকে লঙ্ঘন করতে বাধ্য হন। আসবেন, কেমন করে আসবেন? ভগবান যখন আসেন না, স্বয়ং ভগবান আসার সাথে সাথে সমস্ত অবতার তার মধ্যে সে প্রবেশ করছে। স্বয়ং ভগবান যখন আসছেন, যুগাবতার, মন্বন্তর অবতার সব এসে যাচ্ছে। স্বয়ং ভগবান অবতরণ করেন যেই কালে, আর যত অবতার তাতে আসে মিলি। নারায়ণ চতুর্ভুহ মৎস্যাদ্য অবতার, যুগ মন্বন্তর যত আছি আর সবে আছে কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, হয়েছে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। স্বয়ং ভগবান আসছেন তো, তার মধ্যে সব অংশ কলা যত আছে সবগুলো আসতে হবে তো। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, পরিভাষাটা বলতে হবে তো। পরিভাষা শব্দের অর্থ হলো অনিয়মী নিয়মকারিণী। করি সর্বত্র ভাষাতে কি পরিভাষা, সর্বত্রই যার ব্যাপ্তি তাকে বলে পরিভাষা। তার মানে এমন একটা শব্দ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কি কঠিন বস্তুকে আমরা বুঝাতে পারবো না। কবিরাজ গোস্বামী বলছেন যে এক দ্বীপ হইতে সহস্র দ্বীপের চলন, তথাপি মূল দ্বীপ করিয়ে গণন। একটা প্রদীপ থেকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, 1000 প্রদীপ লাইন ধরে। যেমন আমাদের দীপাবলির দিনে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড প্রদীপ চাই, কত কয়েকশো লেগে যায়। মনে হয় যেমন সবগুলোই সমান আলো দেয়, কিন্তু তা তো না। বিচার করলে তা তো না। একটা প্রদীপে আলো দিয়ে সব সলতেই জ্বলিয়ে জ্বলিয়ে দেওয়া হচ্ছে। ওদের কিন্তু আলো ছিল না, মূল প্রদীপের আলো দিয়ে সবগুলোতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অতএব কৃষ্ণের ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতেই সত্তা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইনি হতেছেন, ইনি সব জায়গায় আছে। যত অংশাবতার, কলাবতার, মন্বন্তর অবতার, যুগাবতার যত আছে সব স্বয়ং ভগবান অবতরণ করেন যেই কালী, আর যত অবতার তাতে আসেনি। তাহলে তিনি যখন আসছেন, মহাপ্রভু তো সে স্বয়ং ভগবান বলতে হবে। কিন্তু ব্যবধানটা একদিনে হলে ভালো হতো, একটা ক্ষণ হয়তো না। ঈশ্বরের নিয়মে একটা ক্ষণ নয়, আমাদের নিয়মে ব্রহ্মার একদিনে আসলে ভালো হতো, কিন্তু তা তো আসছেন না। একেবারে দ্বাপরের পরে পরেই কলির প্রথম সন্ধ্যাতে এসে উপস্থিত হল, নিয়মটা ভেঙে গেল, একেবারে ভেঙে গেল। কি করে ভাঙল সেই কথা বল। ব্রজে ব্রজবিপিনী বৃন্দাবনের যে ভাব, যে লীলা, সেটা অতি উত্তম। মহাপ্রভু দেখছে, মহাপ্রভু আসার কারণ ওটা নয়। হরিনাম সংকীর্তন প্রচার এমনি এমনি হয়ে যেত, তাহলে তো আসার প্রয়োজন নাই। আসার প্রয়োজন আছে, এটা বাইরের বিষয় হলেও তার ভিতরের কিছু অন্তরঙ্গ বিষয় আছে। তিনি না আসলেও হরিনাম প্রচার হয়ে যেত। নাম সংকীর্তন কলো পরম উপায়। হরিনামে প্রচারের দ্বারা ওই ধর্ম দিতে হবে। যুগ ধর্ম পরিবর্তন হয় অংশ হইতে, আমাবিনা অন্যনারে ব্রজ প্রেম দিতে। যুগ অবতার অন্য কোন অবতারের দ্বারা হতে পারে, কলি ধর্ম রক্ষা হতে পারে, নাম সংকীর্তন প্রচার হতে পারে। মহাপ্রভু বলছেন না, ভগবান বলছেন তা হবে না। অংশ আদির দ্বারা হতে পারে, কিন্তু আমাবিনা অন্যনারে ব্রজ প্রেম দিতে। ব্রজভক্তি দিবে কে? আমার জিনিস তো, আমার জিনিস আমি যেমন করে দিতে পারবো, অপরে কি দিতে পারবি? রাজার ঘরে ভিখারি এসে দাঁড়িয়েছে। ভিখারি এমন ভিখারি, জিদ ধরে বসেছে কি জানে, যে রাজা মশাই রাজন্য আমি যেন পাই।
রাজার ঘরে ছত্র তো খোলা আছে, যারা সব ছত্রের অন্ন দেয়, অন্ন ছত্রে অন্ন দিয়ে বসে সব দিয়ে দিয়েছে, সব ভিখারির দল চলে গেছে। রাজামশাই খবর নেন, সকলে নিয়েছে, অন্ন পেয়েছে তো। বলছেন মহারাজ কি বলবো, একজন ভিখারি এসে জিদ ধরে বসেছে, সে আপনার রাজ অন্ন ছাড়া অন্য কিছু নেবে না, তাই নেই। মহারাজ তখন নিজে সেই থালাটা এনে তাকে দিচ্ছেন। ঘটনা হলো এইরকম ঘটনা। মহাপ্রভু বলছেন যে আমা বিনা অন্যেনা রে ব্রজ প্রেম দিতে, ব্রজ ভক্তি অন্য কেউ দিতে পারবে না। কি করে দিব? হরিনামের ভিতর দিয়ে দিই। পূর্বে যে সমস্ত যুগে, আগে যে সব কলিযুগে সামান্য রূপে হরিনাম প্রচার হতো, আর এইবারে হরিনাম হচ্ছে কি, এবার ব্রজভক্তি ভিতর দিয়ে হরিনাম প্রচার হচ্ছে। অতএব শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা। রূপ গোস্বামীপদ কি লিখছেন? শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা, মুখ উদ্গীর্ণা, উদ্গার, ঢেকুর তোলা, মানে একেবারে অনুভবের যে বস্তুটা, শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা। হরিনাম কিরকম হবে বলে, হরে কৃষ্ণেতি বর্ণকা, হরে কৃষ্ণ যে সব বর্ণ আছে। মজ্জান্ত জগৎ সর্বম তদা বিজয়ন্তম তদা ভয়া। সমস্ত জগৎকে মগ্ন করে এমন যে হরিনাম। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা। হরিনাম করতে করতে মহাপ্রভু জগৎকে উদ্ধার করছেন। নাম সংকীর্তন ভিতরে কি দিয়েছেন? ব্রজভক্তি। অমর্পিত চৈ করুণার অবদান, যা পূর্বে কলিযুগের হয়নি। হয়েছিল কোন কলিযুগে, যে কলি দাপরের পরে, যে দাপরে স্বয়ং ভগবান এসেছিলেন, তার অব্যবহিত কলির প্রথম সন্ধ্যাতে মহাপ্রভু রূপে এসেছিলেন। সে ব্রহ্মার একদিন। আমাদের কত জীবন চলে গেছে কেহ জানে না, সে বিস্মৃতি হয়ে গেছে সব। অনর্পিত চরি চরক প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, ভূতপূর্বে চরক প্রত্যয় হয়। তাহলে প্রথমে একবার দেয়া হয়েছিল, কিন্তু কাল প্রভাবে সব বিস্মৃতি হয়ে গেছে। যাতে আবার দেওয়া যায়, কলিহত জীবকে ধন্য করা যায়, সেই জন্য মহাপ্রভু বলছেন আমি আবার সেই জিনিস দেব। কেহ জানে নাই, কেহ শোনে নাই, এমন জিনিস দেব। কি জিনিস ঠাকুর? অনর্পিত চরি করুণার অবদান, যা এর পূর্বে হয় নাই। সে কি আপনি দিবেন? অনর্পিত চরি করুণার অবদান, জিনিসটাই তো বুঝলাম না। জিনিসটা কি? ছোট শিশুর কাছে যদি হীরার মুক্তার মালা দেওয়া হয়, ওরা কি বুঝবে? তাহলে আমরা ব্যবহার করবো কি করে? শিশুরা তো ব্যবহার করতে জানে না, বলে ব্যবহারটাও আমি শিখিয়ে দেব। আমি যেমন দিব, সেরকম ব্যবহারটাও শিখিয়ে দেব। মহাপ্রভু যখন আসলেন, তার পূর্বের কলিযুগটা কেমন ছিল জানেন? একটা সামাজিক চিত্র এঁকেছে। আমাদের নৈতিক চরিত্র, মানবিক চরিত্র, আত্মিক চরিত্র কত অধঃপতনে গিয়েছে, সেই চৈতন্য ভাগবত এবং চরিতামৃতির পাতায় লিখিত আছে। প্রকটিয়া দেখি আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, কৃষ্ণ ভক্তি শূন্য যাতে যাই খবর। কেউ ভক্তি শক্তি করে না। আজকে আমার আপনাদের এই পবিত্র আসরটা, অনুষ্ঠান, এসব মহাপ্রভুর আগে ছিল না, এই সমস্ত ছিল না। তখনকারের ছিল কি? ন্যায় বেদান্ত তর্ক নিয়ে পরবশচিত্ত হয়ে তারা শাস্ত্র চর্চা করত। ধর্ম মদ্য মানুষে দেবী বুঝি নাহি ভক্তির গন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ। এ আবার কোন ধর্ম? হরিনাম করে নৃত্য করতে হবে, এই হরিনাম জপতে হবে, এ আবার কোন ধর্ম? দেখুন, প্রথম একটা ধর্মকে স্থাপন করা বেশ কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়েছে মহাপ্রভু। খোল ভাঙার ডাঙা আছে এখানে, নবদ্বীপে খোল ভাঙার ডাঙা আছে, খোল ভেঙে দিয়েছি, শাসন করেছি। কাজীর দরবার থেকে সব সিপাহীরা এসেছিল, এসে
শাসিয়ে গিয়েছিল, তাদের মধ্যে নগর কোটাল রূপে জড়ায়মান হয় একবার দস্যু তস্করের রাজা। সাধারণ প্রজারা কি করবে ভয়ে সন্ত্রস্ত হয়ে রইল। হ্যাঁ, একবারে ভীতত্রস্ত হয়ে মহাপ্রভুকে বলল, প্রভু আপনি যা বললেন তা তো হলো না। আমরা তো হরিনাম করছি বটে, কিন্তু রাজ আজ্ঞাকে লঙ্ঘন করি কি করে? বুঝিবে আপনার ধর্ম পালন করতে পারবো না। প্রভু সাহস দিয়ে বলছেন, তোমরা নির্বিবাদে নির্দ্বিধায় হরিনাম করো, যা কিছু অনর্থ হবে তা আমি দেখব। এরপরে প্রধান সেনাপতিকে পেলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু যদি না আসতেন তাহলে মহাপ্রভুকে আমরা নিমাই পণ্ডিত রূপে ইতিহাসের পাতা খুঁজে হয়তো বা পেয়ে যেতাম। নিত্যানন্দ প্রভুই মহাপ্রভুকে আমাদের কাছে এনে তুললেন, আমাদের কাছে তুললেন। প্রথমে তার রূপ দিলেন কাজীর দরবারে। একটি এত বড় রাজ শক্তির বিরুদ্ধে অভিযান হল নূতন অভিযান, মনুষ্যত্বের অধিকার, মানবতার প্রতীক হয়ে রইল সেইখানে যে হরিনাম চলবে। তখন থেকেই হরিনাম হলো জাতীয় সঙ্গীত, গণসঙ্গীত, মহাসংকীর্তন। পথে পথে, নগরে নগরে, ঘরে ঘরে, সর্বত্র হরিনামে বিজয় পতাকা উঠতে থাকলো। এক অভিনব সংবাদ, এর পূর্বে কেউ হয়। আমরা যাকে কমিউনিজম বলি না, প্রথম কমিউনিজমের জন্মসূত্র এখান হতেই। এখানেই তিনি মহাপ্রভু শিখিয়ে দিলেন, নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিলেন, জনগোষ্ঠীকে এক না করলে কোনো মহৎ কার্য সিদ্ধি হয় না। আজকে নেতা মহাশয়রা জনমতকে এক করতে পারে না, সেই জন্য কোথাও অবরোধ, কোথাও এবার খণ্ডযুদ্ধ, কোথাও কিছু জনমতকে এক করতে গেলে তো জনদরদি হতে হবে, জনদরদিটাই নাই। মহাপ্রভু প্রথম শিখালেন, নিত্যানন্দ প্রভু তার রূপ দিলেন। রূপ দিয়ে গণসংকীর্তন শুরু হয়ে গেল। এত বড় একটা মহান ধর্ম প্রতিষ্ঠা হয়ে গেল। আজ থেকে 502 বছর নয়, আরেকটু পরে প্রায় 500 বছর পূর্বে স্থাপন হয়ে গেল আমাদের ভূখণ্ডের উপরে হরিনাম, যেটাই পূর্বে ছিল না। প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, কৃষ্ণ ভক্তি শূন্য যাতে যাই ভবর। কি হবে তা? অদ্বৈত আচার্য প্রভু দেখলেন এদের উদ্ধার আর কোন না। যদি আমি গোলকে ঠাকুরকে ভুলোকে নামাতে পারি তাহলে হতে পারি। লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়, কলিকালে বইছি হবে কৃষ্ণের অবতার। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতরী করেন যদি ভক্তির প্রচার, স্বয়ং তিনি যদি এসে প্রচার করেন, ব্রজভক্তি যদি দেন, তবে সম্ভব, মনুষ্যের সাধ্য না। তখন তিনি আর অন্য উপায় পেলেন না, একমাত্র তুলসী দলমাত্রের না জলস্য চুলুকি নবা আত্মানমপি বিক্রেণীতি ভক্তব্য ভক্তবৎসল। ভক্তবৎসল ভগবান নিজেকে পর্যন্ত বিক্রি করে দেন একটা কারণে, একদল তুলসী আর এক গণ্ডুর জল দিয়ে গোবিন্দায় নম বললেই তিনি আত্মা সব বিক্রি করতে চান। আমার ভক্ত আমাকে চেয়েছে, ডেকেছে। কিন্তু যত সহজে বলা করা অত সহজ। তুলসী দলমাত্রে না জলস্য চুলুকে নবা আত্মানামতি বিক্রেণীতে ভক্তব্য ভক্তবৎসল। জল তুলসী দিয়ে বললে কিন্তু হয়, ভগবান বলেছেন হয়, অবশ্যই হবে। কিন্তু আমরা সব দিই বাটি, একটা জিনিস দিই না। কত প্রচার সাজিয়েছি মন্দিরে, কিন্তু একটা জিনিস দিই না। আর সেটা না হলে ভগবান নেবেন, নৈবেদ্য কিছুই নিচ্ছে না। সব দিয়েছি, সব থেকে প্রিয় জিনিস দিই নাই। সব দিয়েছি, ফুল জল সব দিয়েছি, প্রিয় জিনিস। সব থেকে প্রিয় জিনিস কি জানেন? সব থেকে আমাদের প্রিয় জিনিস হল আত্মা। আত্মাটা দিই নাই, আত্মনিবেদন করি নাই।
আত্মনিবেদন করি নাই। প্রিয় হলো সকলের আত্মা, তো সকলের আত্মার দেহ, দেহের থেকে প্রিয় হলো আত্মা। এই আত্মনিবেদন করি নাই, অতএব ভগবান আমাদের বশীভূত হলেন না। কিন্তু যদি আত্মনিবেদন করে করি, তাহলে তুলসী জলমাত্র না জলস্য চুলুকি না বা আত্মা নামকে বিক্রিণীতি ভক্তেব্য ভক্তবৎসলা। তিনি অবশ্যই নিজেকে পর্যন্ত বিক্রি করে দেন। অদ্বৈত আচার্য প্রভুর আহ্বানকে কি তিনি উপেক্ষা করতে পারেন? এসে উপস্থিত হলেন। তারও কিছু স্বার্থ ছিল, ভগবানের নিজেরও কিছু, এটা বাইরের কথা, তার অন্তরের কিছু স্বার্থ ছিল, কিছু তার কামনা বাসনা ছিল। সেই সময় কলিহত যে কি উদ্ধার করবেন, যুগ ধর্ম প্রকট করবেন, এটা একটা বাইরের কথা। না হলেও হতো বটে, তবে মহাপ্রভু যেভাবে হরিনাম প্রচার করেছেন এইভাবে কেহ পারে নাই। ব্রজভক্তি ওর মধ্যে দিয়ে দিয়েছেন। তো গুড় এমনিতেই মিষ্ট, তাতে যদি আরো সুরসার করে দেওয়া যায় তাহলে অতীব সুমিষ্ট হবে, অত্যন্ত সুমিষ্ট হবে। সে মহাপ্রভুর প্রেম ধর্ম যদি তার মধ্যে দিয়ে দেওয়া যায়, হরিনাম করলে প্রেম ভক্তি পাওয়া যায়। সব যুগেই আছে, সব যুগেই হরিনামের প্রশস্তি আছে। তবে সত্যযুগে যজ্ঞ হতো, হরিনাম হতো না। তখন যজ্ঞেতে যাগিক ব্রাহ্মণেরা, যজমানেরা উপকৃত হতো, তারা ফল লাভ করত। সাধারণ মানুষ কি করবে? নিমন্ত্রণ পেয়েছে, খেয়ে দিয়ে চলে গেল, তাহলে কি হবে? তপস্যা, যে তপস্বী তপস্যা করবে তার উদ্ধার হলো। তা আমাদের কি হলো? সাধারণ লোকের কি হবে? আমাদের কিছু হলো না। তারপরে অর্চনা, যে অর্চনা করলো তার উদ্ধার হলো, তার একটা কল্যাণ হলো। তা আমাদের কি হলো? সাধারণ লোকের। মহাপ্রভু এমন ধর্ম আনলেন যাতে সব জীব জগতের উপকার হয়। সর্বসাধারণের কাছে তিনি এই ধর্ম প্রকট করলেন, তারই নাম হলো হরিনাম। এমন করে তো কেউ দেয়নি, বিচার করে দেননি, কোন জাতির আচার করে দেননি। তখন ছিল বড় সংকীর্ণবাদ, ভীষণ কট্টর, ভীষণ ব্রাহ্মণদের কট্টরপন্থী। তাদের যে সামাজিক উৎপীড়ন ছিল সে আমরা কথা শিল্পীর সাহিত্যেতে দেখতে পাই। ছায়াটা, চণ্ডালের ছায়াটা যদি স্পর্শ করে ব্রাহ্মণকে স্নান করে ঘরে উঠতে হবে। যদি হিল জাতি রাস্তা দিয়ে যায়, তার গলাতে একটা টিন বাঁধা থাকবে, ঢং ঢং করে বাজিয়ে যাবে। তোমরা যদি কি হতো, রাস্তার পাশে সরে দাঁড়াও। এইরকম সামাজিক উৎপীড়ন ছিল। মহাপ্রভু যখন এসেছিলেন তখন যে উৎপীড়ন কম ছিল, কোন অংশে নয়। কতকে বহিষ্কার করে দিয়েছে, সমাজচ্যুত করেছে। এবং শুধু তাই নয়, বলে সব বন্ধ, তোমার নাপিত বন্ধ, কুমোর বন্ধ, হাট বাজার বন্ধ, সবকিছু বন্ধ। আচ্ছা, একটা লোক বাঁচে কি করে? আমরা তো পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে, শহর তো আলাদা কথা, পরিবেশ পরিস্থিতিকে নিয়েই তো মানুষ বাঁচবে। মানুষও তো সামাজিক প্রাণী, সমাজ সভ্যতাকে নিয়েই তো তাকে বাঁচতে হবে। সামাজিক সমস্ত সুখ সুবিধে থেকে তাকে যদি বঞ্চিত করা যায়, একটা সামাজিক পীড়ন তাদের উপরে শুরু হয়ে গেল। অপরাধ কি? হীন কুলে জন্ম। ছায়াটা হয়তো বা স্পর্শ করেছে। এবারে নাশর হবে তাদের পাপ, তাদের আসরিক প্রবৃত্তি। অতএব তিনি কিভাবে নষ্ট করছেন? হরিনাম শুনিয়ে। পতিতে পাষণ্ডী দুরামতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল চাচি দিয়া ঘরে ঘরে। বড় তাই হয়ে গেছে ঠাকুরে। এই হরিনাম কিন্তু সকলেই নিতে পারবে, আশ্চর্য কথা। যজ্ঞ সকলে করতে পারবে না, যজ্ঞে তো আমরা খেয়ে মেখে চলে আসলাম। তপস্বীরা তপস্যা করে, আমরা কিছু করতে পারবো না। রাজার ঘরে যজ্ঞ হচ্ছে, তাতে আমাদের সাধারণ লোককে নিমন্ত্রণ জানিয়েছি, আমরা খেয়ে দিয়ে রাজার বাহবা দিয়ে চলে আসলাম। আমাদের কিছু উপকার হলো না। এমন ধর্ম মহাপ্রভু এনে দিলেন যাতে সকলেই নিতে পারবে, সমানভাবে নিতে পারবে।
বেদে যাদের অধিকার নাই তারাও নিতে পারবে, স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু নান্তরেণ শ্রুতি গোচরা তারাও নিতে পারবে, ব্রাহ্মণ চণ্ডাল সকলে নিতে পারবে। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কোথা বা ছিল এই রঙ্গ। জাতি ধর্ম নির্বিশেষে শুধু নয়, অবস্থার কোন বিচার আচার নাই, যে কোনো যেভাবে হরিনাম নিতে পারে। নদেশ নিয়মস্তত্র না কাল নিয়মস্তথা মচ্ছিষ্টাদ নিয়ম বা হরে নাম নিরুদ্ধক। দেশ কাল পাত্রের সূচি অসুচির কোনো বিচার নাই, হরিনাম নিলেই হলো। ভজনের মধ্যে হয় নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পাই প্রেমধন। নিরপরাধ অপরাধ শূন্য হয়ে যায়, যদি হরিনাম গ্রহণ করা যায় তাহলে পাই প্রেমধন। একটা এখানে কথা রহস্যময় আছে, নিরপরাধ তার মানে নামাপরাধ আছে। নামাপরাধ কি করে হয়? হরিনামের দ্বারাই তো। এটা কোনো অপেক্ষা করে না, যজ্ঞ বিধি কোনো অপেক্ষা রাখে না, অন্য কোন শুভ কাজের অপেক্ষা রাখে না। হরিনাম নিলেই প্রেম ভক্তি পাওয়া যাবে, অতএব দীক্ষা নেওয়ার প্রয়োজন নাই। তাতে কি হলো? যে শ্রীজীবচরণ লিখছেন, যাদের এই বুদ্ধি হয়েছে, না জানেন যে গুরু দক্ষিণা, গুরু দীক্ষা এই সমস্ত একটা বিধি ব্যবস্থা আছে, একে লঙ্ঘন করে যদি কেউ হরিনাম করেন তাহলে কি হবে? গুরু অবজ্ঞা হয়ে গেল পরোক্ষে, অতএব গুরু অবজ্ঞাকে হরিনামের অপরাধ হয়ে গেল। শাস্ত্র বলছেন দীক্ষা নিতে হবে, সেটা অপরাধ হয়ে গেল। শাস্ত্র অবজ্ঞা হয়ে গেল, সাধু অবজ্ঞা হয়ে গেল, তিনটি অবজ্ঞা একসঙ্গে হয়ে যাচ্ছে। অতএব আপনি যতই হরিনাম করুন না কেন, বটের বীজ না, যত উপায়ে আপনি পাকা বীজকে সরস মাটিতে পুঁতে দেন, কিছুতেই অঙ্কুরিত হবে না। বটের বীজ পাকা ফল ওই পাখিতে ফেলে পর তাদের জঠরের যে তাপ, সে তাপের ফলে কি হয়ে যায়? ভিতরের পাকা বীজটা অঙ্কুর উদ্গমের অভিযোজন তৈরি হয়ে যায়, সরস মৃত্তিকার ভিতরে না। ওই পাখির মল বা লালা দিয়ে যদি উগড়ে যায় বা যেভাবে হোক, যেখানে দেওয়াল কার্নিশে পড়লেই সঙ্গে সঙ্গে সেখান থেকে বটের অঙ্কুর চারা যাবে। অন্য কোনো উপায়ে বটের বীজ থেকে চারা পাওয়া যাবে না, একমাত্র পাখির এই পদ্ধতি থেকেই হতে পারে। সেই রকম এই কৃষ্ণ নাম এর যে বীজের অঙ্কুর, অঙ্কুর উৎপত্তির জন্য সদ্গুরুর মুখ নিঃসৃত অনুভূতি আপনার কর্ণে প্রবেশ করাতে হবে, তাহলে আপনার হৃদয় ক্ষেত্রে অঙ্কুরিত হতে বাধ্য। এই গুরুদেব সে যে অনুভূতিটা দিয়ে দিয়েছেন না, সেই অনুভূতি এত তেজস্ক্রিয়, এত তেজস্ব, এত তেজ আপনার হৃদয় ক্ষেত্র হতে অঙ্কুরিত হতেই হবে, হবেই হবে, অঙ্কুরিত হবে। তবে স্বাভাবিক আপনি যদি বলেন যে এই বইতে লেখা আছে, এই যে লেখা আছে, এই যে পড়ে এই যে 16 নাম 32 অক্ষর লেখা আছে মুখস্থ করে নিয়ে হরিনাম জপ, তাতে কাজ হবে না, তাতে কাজ হবে। কাজ হতে গেলে মহাপ্রভু শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণ ইতি বর্ণাখা পদ্ধতি আছে, তো সেই পদ্ধতিকে অনুসরণ করতে হবে। তো মহাপ্রভু হরিনাম যে দিয়ে গেলেন, এমন ভাবে দিলেন কোন জাতির বিচার নাই, কোন পঙ্ক্তির বিচার নাই, ব্রাহ্মণ চণ্ডালের বিচার নাই, ধনী দরিদ্রের বিচার নাই, সূচি অসুচির বিচার নাই। যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনেতে নাহি জাতি কুলাদি বিচার। বলুন তো, এর পূর্বে আমরা ছোটবেলাতেও দেখেছি, যখন ভোজবাড়ি হয় দেখেছি আগে ব্রাহ্মণদের পঙ্ক্তি, এখনো আছে হয়তো খোঁজ করলে ব্রাহ্মণদের পঙ্ক্তি, তারপরে অন্য জাতিদের। ব্রাহ্মণদের পঙ্ক্তিতে তাদের সব সৎকার করে দান দক্ষিণা দিয়ে বিদায় হলে পর তারা আশীর্বাদ করে যাবার পরে তাদের আদেশ নিয়ে যে এইবারে আমরা প্রসাদ পেতে পারি কিনা, তারা আদেশ দিলে এইবারে। ব্রাহ্মণ উচ্চবর্ণ অবশ্যই পদ্ধতিটা একেবারে যে ভুল তা তো না, সম্মানী জনের সম্মান দিবেন এ কথা সত্যই, কিন্তু মহাপ্রভু প্রেম ধর্মটা আরেকটু উপরে, আরেকটু উপরে। হ্যাঁ,
ব্রাহ্মণ চণ্ডালী করে কোলাকুলি, কোথা বা ছিল এই রঙ্গ। আমাদের সামাজিক ধর্ম ওটা নয়, এটা হলো সামাজিক ধর্ম। মহাপ্রভুর ধর্ম তো প্রেম ধর্ম, সে সামাজিকতার বহু ঊর্ধ্বে তো। সেই ধর্ম দিয়ে গেলেন, তার মধ্যে কি দিয়ে দিলেন? দিয়ে দিলেন তিনি ব্রজভক্তি অনর্পিত চরি করুণার অবদান। এই শব্দটাই আমাদের আবার ফিরে আসছে, অনর্পিত চরি করুণার অবদান, মানে মঞ্জরি রূপের সাধনা। তার মানে আরাধ্য ভগবান ব্রজেশ তনস্তভ্রাম বৃন্দাবনম রমনাকাচি উপাসনা ব্রজবধূবীর্যা কল্পিতা, ব্রজ সুন্দরী গণের অনুগতা হয়ে, তদনুগতা হয়ে, হ্যাঁ, যে ভজন করে রাত্রে দিন চিন্তা রাধা কৃষ্ণের চরণ, রাত্রে দিন চিন্তা করছে। ব্রজে নিজ সিদ্ধ দেহ করহ ভাবন, ব্রজবাসীর ভাব লইয়া যেই জন ভজি, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় প্রাচী। এই ভক্তিটা দিয়েছে, যেটা ছিল না। এটা ব্রহ্মাদের দুর্লভ সংবাদ। কেননা মহাজন বলছেন, কলি ঘোর তিমির বরাসল জগজন ধর্ম করম রহুদূর। ঘোর তিমিরের দ্বারা আচ্ছন্ন হয়েছে, তমিশ্রা অন্ধকার, গাঢ় অন্ধকার, তার দ্বারা আমরা আচ্ছন্ন হয়ে পড়েছি। কলি ঘোর তিমির বরাসল জগজন ধর্ম করম রহুদূর। ধর্মকর্ম আমাদের না, এখনো বলছি না। কেন জানেন? আপনারা কলকাতাবাসীর এই জনারণ্যের মাঝখানে যে একটা শুভ্র পবিত্র কুসুম প্রস্ফুটিত একটা শুভ সংবাদ, কলকাতার বাইরে যেয়ে দেখবেন, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে, হ্যাঁ, তারা শুধু এই পেটের তাগিদার জীবনযাত্রা নিয়েই ব্যস্ত। ছেলে মেয়েকে একটু পড়াবে, শোনাবে, সামাজিক প্রতিষ্ঠা দিবে, সে অবসর তাদের নাই। তাদের কাছে প্রেম ভক্তি প্রচার করা একটা যেমন অনেক সংবাদের মতো, যেমন অন্য কোন গ্রহে আমরা চলে গিয়েছি। আমাদের সরকার যারাই আসুন বা আসবে, তারা কিন্তু এটা কোনোদিনই দেখবে না। তাদের দৃষ্টিটা কলকাতার আশেপাশে। এখনো কত যে অভুক্ত হয়ে আছে, আমি প্রত্যক্ষদর্শী, আমি জানি। তারা 24 ঘন্টা একবার খান। যে মনে হয় আমরা যেমন কোন এক গ্রহে এসে উপস্থিত হয়েছি, এই যেন আমাদের থেকে একটা বিচ্ছিন্ন জাতি। এই তাদের জীবন আলাদা, কত দুর্দশায়, দারিদ্র্যে ক্লিষ্ট, কত জীর্ণ গীর্ণ। সেইখানে মহাপ্রভুর ধর্ম প্রচার করা যাবে তো? বড় সংশয় হয়, বড় সংশয়। প্রত্যন্ত গ্রাম এখনো আছে, তার অভাব নাই। এইখানে যতটা হরিনাম প্রচার করা সহজ, ভক্তি ধর্ম প্রচার করা সহজ, সেই গ্রহে, আমি গ্রহ এই জন্য বলছি, সে একটা আলাদা প্রান্তর। জনমানব থাকলেও তাদের চিত্ত চরিত্র সব আলাদা। তারা যেমন দারিদ্র্যে ক্লেশে কৃষ্ট পিষ্ট হয়ে কোন রকমে জীবনটাকে টানতে টানতে শেষ দশায় এসে উপস্থিত। কিবা যুবা, কিবা বৃদ্ধ, কিবা বালক, সকলেরই একই। তারা যেমন দারিদ্র্যকে সঙ্গে নিয়েই জন্মেছে। এর শেষ যে কোথায়, সমুদ্রের পার কোথায়, তারাও জানে না। মহাপ্রভু প্রেম ধর্ম সেখানে যাবে তো? হয়তো বা কোন আচার্য প্রচার করতে যাবেন, প্রচার করতে গেলে হয়তো ভালো ফলই পাওয়া যাবে। তাদের কাছ থেকে একটা বিশেষ সম্পদ পাওয়া যায়। কি যা পাওয়া যায় জানেন? সরলতা, সহজ হাসি, সহজ প্রাণের বিনিময়। এইটা বড় দুর্লভ জিনিস। সহজ হাসি, সহজ প্রাণ, সহজ কথা, কোন কুটিলতা নাই। এই জন্য সেই সেই স্থানেতে প্রেম ভক্তি প্রচার করা খুব সহজ হয়ে যাবে। মহাপ্রভু যখন প্রচার করলেন ভক্তি ধর্ম, নাম প্রেম ধর্ম যখন প্রচার করলেন, বাঁচলেন না সমানে। একবারে দুর্গত পতিত অধম যত আছে, তার কি যত আছে সকলকে তিনি দিয়ে চলেছেন। এই অভিনব সংবাদ দিয়ে চলেছেন।
তা তো না হয় হলো। যদি ব্রহ্মাণ্ড উদ্ধার করতে তিনি আসলেন, স্থাবর জঙ্গমে সবগুলোর উদ্ধার হয়ে গেল। যে সমস্ত কাঠ পাথর তাদের তো প্রাণ আছে, একেবারে জড় হলো তাদের তো প্রাণ আছে, পাথরের তো প্রাণ আছে, গাছের তো প্রাণ আছে, তাদের উদ্ধার হবে কি করে? তাদের উদ্ধার হবে মহাপ্রভুর মুখ থেকে নিশ্চিত যে হরিনাম তারা শুনছে। কান আছে নাকি শুনছে? বলছে শুনছে। এইভাবে ওই শব্দটা যাচ্ছে তো, সেখান থেকে তারা শব্দ করে আবার প্রতিধ্বনি আকারে বের করে দিচ্ছে। প্রভু যে পথেতে যায়, যে গ্রামেতে স্থিতি, সেই গ্রামের সব লোকের হইল কৃষ্ণ ভক্তি। হ্যাঁ, সব কৃষ্ণ ভক্তি। কেহ যদি তার মুখে শুনে কৃষ্ণ নাম, তার মুখে আন শুনে, তার মুখে আন, সবে কাদের আছে গায়ে প্রেম রসে ভাসে, এই মতো বৈষ্ণব হইল সব দেশে। কিন্তু কাঠ পাথরের কি দশা হল? হরি বল বল বলি করে উচ্চধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি। ঝাড়ি খণ্ডের পথে স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণ প্রেমী মাতোয়ারা হয় অনুমত। কেউ বাদ নাই। এক ব্রহ্মাণ্ডকে উদ্ধার করবেন, ইয়ার বড় কথা কি? সকলকে উদ্ধার করেছেন। আমরা আসলাম কোথার থেকে প্রভু? তাহলে আমরা যদি এই ব্রহ্মাণ্ডের নয়, তো আমরা আসলাম কোথার থেকে? অন্য কোন ব্রহ্মাণ্ডের থেকে। অন্য কোন ব্রহ্মাণ্ডের থেকে আমাদের এনে এই ব্রহ্মাণ্ডটাকে পূরণ করে দেওয়া হয়েছে। সেই জন্য কলি ঘোরতি মিরে গরাসল জগজন ধর্ম কর্মর হুদুর ঘোর মিশ্রাদ্রাচ্ছন্ন। যে প্রত্যন্ত গ্রামের কথা বললাম, ধর্ম কর্ম তারাও সব বুঝি না। পেটের দায়ী দিন রাত কেমন করে খেটে আর খেতে হবে এটুকুই জানি। অসাধনে চিন্তামণি বিধি মিলাল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। মহাজন বলছে বিনা সাধনে এসে গেছে। বিনা সাধনে এসে গেল? বলে হ্যাঁ, বিনা সাধনে এসে। অসাধনে চিন্তামণি, সাধন নয়, ভজন নয়, আমাদের পবিত্রতা নয়, কিছুই নেই তো, আমাদের কিচ্ছু নেই। দেখুন আমাদের কতটা অশুদ্ধতা জানেন? দেশশুদ্ধি নাই, কালশুদ্ধি নাই, পাত্র শুদ্ধি নাই, মন্ত্র শুদ্ধি নাই, কিছুই শুদ্ধি নাই। আর সব থেকে বেশি বড় হলো চিত্তশুদ্ধি নাই। চিত্তশুদ্ধি মহাপ্রভু দেখলেন বাবার এত কিছুই নাই, শুদ্ধি নাই। কলের দোষ নিধেরা জন্মস্তে মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সংঘ পরম্পরাজে। তোদের তো কিছুই শুদ্ধি নেই, তোরা কিচ্ছু করতে পারবি না। তোরা এক হরিনাম কর, তোরা হরিনাম কর, যেভাবে পারিস হরিনাম কর। প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, গৃহত না ভাই হরিনাম। এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, সবাকারে লওয়াইবে নাম। আমার এটা কাকেও বাদ দিবে না, সবাকারে লওয়াইবে নাম। এই জন্য বলছেন তোদের তো ওরা কিছু শুদ্ধি নাই, তোদের বুদ্ধিও নাই, তোরা শুধু হরিনাম কর। এইভাবে কলি ঘোরতি মির গরাসল জগজন ধর্ম কর্ম দূর। অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আমি। অসাধনে আমরা সাধন ভজন করে হরিনামকে পাবো না, পেতাম না। পেতাম না যদিও ব্রজভক্তিটা পেতাম না। সাধারণ রূপে হরিনাম পেতাম, তার ভিতরে ব্রজভক্তি মিশানো আছে, এইটা পেতাম না। অনর্পিত চরি পেতাম না, মঞ্জুরি রূপে আরাধনাটা পেতাম না। সেই জন্য অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর কাছে আশীর্বাদ চাইছেন, প্রভু বর দাও। কি বর চাও আচার্য? কিছু অভিযোগ তো নেই। আর অদ্বৈত প্রভু বলছেন প্রভু সব জীব এই ব্রজনিকুঞ্জের মন্দিরে যেমন যেতে পারে এই আশীর্বাদ দাও। তথাস্তু। মহাপ্রভু দুই হাত তুলে বলছেন তথাস্তু, তাই হবে। দেখো আমাদের কতটা চিন্তা জানেন, আমাদের করুণা কতটা জানেন? ঘরের গণ্ডিটাকে, ঘণ্ডির ভিতরটা, ছেলে বউ মেয়ে জামাই পিসে মাসি আমাদের যে কুটুম সজ্জন আছে, এদের ভিতরে করুণাটা দয়াটা আছে। তার মধ্যে অনেক ঝগড়া আছে, নাহলে কোর্ট কাছারি চলবে কেন? তবে আমরা সাধারণ দৃষ্টিতে বলি কি আমাদের দয়া মমতা করুণাটা এই গণ্ডিটার ভিতরে ঘুরবে। পরের জন্য রাস্তায় কে বললো ঝরলো পড়লো, তাতে আমার কি বয়ে গেল? আমাদের দয়া মমতাটা এইটুকুই ঘুরঘুর করে, এর বেশি আর যায় না, এই ফাটকের বাইরে আর যায় না।
অদ্বৈত প্রভুর প্রাণটা কিরকম, কত বড় প্রাণ। লোকগতি দেখি আচার্য করুণা হৃদয়, কলিযুগে জীবের কইছে হিত হয়। সকলের জন্য প্রাণ যার কাঁদে, তার প্রাণটা কত উদার, কত বড় বলুন তো। আমাদের জগৎ আছে অনেক উদার প্রাণের সংবাদ আছে, বড় বড় ডাক্তার আছে, হ্যাঁ ইঞ্জিনিয়ার, বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তি আছে। তবে তার পিছনে কি আছে জানেন? তিল পরিমাণ যদি উদারতা দেখায়, তাল পরিমাণের লাভ পূজা প্রতিষ্ঠার দ্বারা সেটা চাপা পড়ে যায়, ঘটনাই ঘটে যায়। দয়া মমতা সেখানে যে কতটুকু চিন্তা করলে বোঝা যায়, সেই লাভ পূজা প্রতিষ্ঠায় ব্যাখ্যা হয়। আসল দয়া মমতা নাই। অদ্বৈত আচার্য প্রভুর হৃদয়টা কত বড়। লোকগতি দেখি আচার্য করুণা হৃদয়, সকলের জন্য প্রাণ কেঁদেছে, প্রভুর কাছে নিবেদন করেছেন, বলো ঠাকুর আশীর্বাদ দাও যেমন সকলে ব্রজভক্তি ব্রজ নিকুঞ্জের মন্দিরে যেতে পারে। তথাস্তু তাই। তুমি বলছো আচার্য যখন প্রার্থনা করেছ সে কি আর পূরণ না করে পারি? তাই হবে। তাই কলিহত জীবীর এটা একটা বড় সংবাদ। অসাধারণ চিন্তামণি, বিনা সাধনে এসে গেছে। চিন্তামণি এক রকমের মণি আছে, তার কাছে আপনি যা চিন্তা করবেন তাই পাবেন। আশ্চর্য না? আরে আমরাও তো মণি দেখি না, আমরা পরশ পাথর শুনেছি, হ্যাঁ লোহা খণ্ডকে স্পর্শ করে সোনা করে দিল, কিন্তু এমন তো দেখি নাই। পরশ পাথরটা লোহা খণ্ডকে সোনা করে দিবে, কিন্তু আর একটা পরশ পাথর তো করে দিতে পারবে না। কিন্তু মহাপ্রভু কি করে দিলেন? মহাপ্রভু এমন করে দিলেন অসাধারণ চিন্তামণি। পরশমণির সাথে কি দিব তুলনা গো, পরশ করিলে হয় সোনা। আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গাহিয়া গো, পরশ হইল কত জনা। পরশ পাথর করতে পারে না, পরশ পাথর আর একটা তৈরি করতে পারবে না। কিন্তু মহাপ্রভু আর এক ভক্ত করেছিল, সে একটা ভক্ত করেছিল, সে তার সঙ্গে আর একজন ভক্ত হলো। আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গাহিয়া গো, পরশ হইল কত জনা। অসাধারণ চিন্তামণি। একরকমের মনে আছে, তার কাছে যা চিন্তা করা যায় তাই পাওয়া যায়। তবে দেখি নাই। আমাদের কাছে এরকম মণি আছে, গুরুদেব চিন্তামণি, চিন্তামণি ধাম চিন্তামণি, ধুলি চিন্তামণি, ব্রজ ধুলি, বৃন্দাবনের ধুলি চিন্তামণি। যা চাইবেন তাই পাবেন, মিথ্যা না। আজও পাচ্ছি। আর আজ রাজার ছেলেরা মেয়েরা সেখানে ঘোড়াঘুড়ি দিচ্ছে। উদ্ধব মহান ভাগবত সে ঘোড়াঘুড়ি দিয়ে বন্দনা করে চলে গেল। বন্দে নন্দ ব্রজ স্ত্রীরাম পাদরেণ অভিঘ্ন সহজাসাং হরিকথ গীতম পুনাতি ভুবনত্রয়। নন্দ ব্রজ গোপিকাগণের চরণে একটা ধুলি কণিকাকে আমি বারংবার প্রণাম করি। ধুলিতে মেশানো আছে, ধুলিতে মেশানো আছে না। আশামহ চরণরেণ জুষামহ শ্যাম বৃন্দাবনে কিমপি গুর্মলত সখীনা। যা দুস্তব্জার্দপতঞ্চ হিত্বা ভিজুর মুকুন্দ পদবী শ্রুতি জ্ঞান। হ্যাঁ, সেখানে শ্রুতি বেদ অনুসন্ধান করছে, পাই নাই। আর গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে গোপিকারা অভিসারিকা হতেছে। তাদের ধুলি মস্তকে পাওয়ার জন্য আমাকে বৃন্দাবনে একটা তৃণগুণমূলতা, একটা সামান্য রূপ দিয়ে দাও। ধুলিতে বৃন্দাবনের ধুলি চিন্তা, যা চিন্তা করবেন তাই পাবেন। দেখবেন বড় মহারাজকে জিজ্ঞাসা করবেন আপনি করতে কি। ভিতরের কথা তো সব জায়গায় বলতে নাই। গামছা পরে গিয়েছিলাম, এখন আমার অনেক কাপড় জানেন। আমি গামছা পরে গিয়েছিলাম, আমার অনেক কাপড়। আমি রোজ একটা করে কাপড় পরলেও অসুবিধে নেই, কিন্তু আমি গিয়েছিলাম গামছা পরে। ধুলিকণা, ওই ধুলিকণাটা আশীর্বাদ। নবদ্বীপে হরিনাম চিন্তামণি, নাম চিন্তামণি, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্য শুদ্ধ পূর্ণ মুক্ত ভিন্নাত্মা নামনামিন। নাম চিন্তামণি, ধাম চিন্তামণি,
জগন্নাথের প্রসাদ, অন্ন চিন্তামণি, গঙ্গার জল, এসব চিন্তামণি, গুরুদেব চিন্তামণি, এসব চিন্তামণি আমরা মনে করি বুঝি মণির রত্ন, তার কাছে চিন্তা করবেন তাই পাবেন না। অসাধনে চিন্তামণি, বিধি মিলালো আনি, গোড়াবার দয়াল ঠাকুর। কিরকম চিন্তামণি? আমরা ছিলাম বাধা, মায়ার নিকট বন্ধনে বদ্ধ ছিলাম। কেমন করে বদ্ধ ছিলাম জানি? আমি আর আমার এই মমতায়, অহংকার মমতায় বদ্ধ ছিলাম, কিছুতেই ছাড়তে পারি না। মহাপ্রভু হরিনাম আর এই দর্শন পেয়ে না সকলে জৈব কোষগুলো মুক্ত হয়ে গেল। সকলে আবরণ আছে আমাদের, এটা আবরণ মানে অন্নময় কোষের আবরণ। অন্নময় কোষের আবরণটা খুলে যায়, দর্শন মাত্রেই খুলে যায়। যেমন রামচন্দ্রের দর্শন পেয়েছিল অসুরেরা, খোলেনি। কৃষ্ণচন্দ্র ভগবানের দর্শন পেয়েছিল অঘাসুর বকাসুর পুতনা, খোলেনি। তাদের এই মাইক আবরণটা খোলেনি, জৈব কোষগুলো খোলেনি, অন্নময় কোষ উদ্ঘাটন হয়নি, খুলে যায়নি। কিন্তু মহাপ্রভুর দর্শন যে পেয়েছে না, যত কত পাপী জন, যত কর্মশ, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া সংগীতে ভাষায় প্রত্যক্ষ দেখা তত্ত্ব কাঞ্চনের দ্যুতি, যাহার ছাটায় না সেই অজ্ঞানতা মস্ততি। দেখবার সঙ্গে 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 জৈব কোষগুলো সব খুলে গেল। কে আমি, কেন মরি, এই যে আমি আর আমার, আমার এইটাই হলো আমাদের বন্ধন। ঘটনাটা কি ঘটলো জানেন? যখন পঞ্চম জজ আমাদের কলকাতায় আসলেন, তখন বন্দি মুক্ত হয়ে গেল। ঘটনাটা কেমন এরকম হয়ে গেল? জেলার সাহেব বললেন, জেলার সাহেবকে জিজ্ঞাসা করছে বন্দিরা, আমাদের তো অনেকদিন ধরে বন্দির মেয়া, হঠাৎ মুক্ত হয়ে গেলাম কি করে? কারো যাবজ্জীবন, তখন তো সব স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামীরা হঠাৎ আমাদের মুক্তি দিয়ে দিলেন কেন? ও তোমরা জানলে কি, তোমাদের রাজা, আমাদের পৃথিবীর রাজা পঞ্চম জজ সাহেব আসছেন, তার আগমনের একটা শুভ আগমনের সূচিপত্র দিয়ে রাখতে হবে। তো এখনো আছে, কিন্তু কলকাতায় যদি প্রধানমন্ত্রী আসেন, হ্যাঁ, যদি রাষ্ট্রপতি আসেন, তাহলে বন্দীদের একটু লাঘব করে দেওয়া হয়, একটু শাস্তি লাঘব করে দেওয়া হয়, আগমনের একটা শুভ্র সূচিপত্র রাখা হয়। তো পঞ্চম জজ সাহেব যখন আসলেন, তখন বন্দীরা হঠাৎ মুক্ত হয়ে গেল। এরা তো খুঁজে পেল না, হঠাৎ মুক্ত হলাম কি করে? জেলার সাহেবের কাছে আবদার বললেন, আবেদন করলেন, আমরা মুক্ত হলাম কি করে? বললেন, তোমরা মুক্ত হবে না। হ্যাঁ, রাজা, রাজা মহারাজ, তার রাজা, পৃথিবীর রাজা আসছে, তো তোমরা তো মুক্ত হবেই। তার আগমনী কেউ বন্দী থাকে না, তাহলে রাজার আগমনের অসম্মান করানো হয়, এটা রাজ আজ্ঞা। আজকে তোমরা সব মুক্ত, তোমরা মুক্ত, বদ্ধ নও, মুক্ত। জেলার সাহেব দরজা খুলে দিল। আমাদের কি আসছে জানেন? আজকে আসছেন সেই সমস্ত মহারাজ, রাজ রাজ্যেশ্বর গণেরও বন্দনীয় চরণ, তিনি আসছেন। তিনি যখন আসছেন, মায়া কি করে বেঁধে রাখবে আমাদের? মায়া তখন করলো কি, সব নিগড় বন্ধন গুলো খুলে দিল, সব খুলে দিল। যেই খুলে দিল না, তখন আমরা বুঝতে পারলাম, কে আমি, কেন মরি, চারে তপত্রয় ইহানা কহিলে প্রভু হয়েছে। আমি কে? নিজের জৈব কোষ যেই খুলে গেল না, তখনই চেতন, সকলের একটা চেতনা, অপুরন্ত ভালোবাসা আছে আমাদের। এক একটা জীবী দেখি, জনারণ্য কলকাতা না, আমরা দেখে মনে করি কি যেমন জীবনটা রুক্ষ শুষ্ক হয়ে গেছে। আমাদের ধর্ম এই সূক্ষ্ম রুক্ষটাকে অঙ্কুরিত করতে পারে না, সেটা সরস করতে পারে না, সেখানে যেতে পারছে না। এত আবরণ, এত ময়লা আবরণ দিয়ে আছে না। এক একটা জীব, দার্শনিক বলেছেন, এক এক জীব হৃদয়ের কোষে এত অপুরন্ত ভালোবাসা আছে, অপুরন্ত ভালোবাসা আছে। সেই ভালোবাসাটাকে বের করে দিলে একটার দ্বারা জগৎটাকে ডুবিয়ে দেওয়া যায়। একজনের অপুরন্ত ভালোবাসা আছে, সেটার নামই হলো প্রেম, তারই নাম হলো
ভক্তি সেটাকে বের করে দিয়েছেন মহাপ্রভু, সঙ্গে সঙ্গে আত্মনিবেদন করতে বাধ্য। এটা কি করে সংযোগ ঘটাতে হবে তো একটা। সেই জন্য মহাজন কি বললেন, অসাধনে চিন্তামণি, সাধন ভজন করে এটা হবে না, অনেকদিন সাধন করলেও হবে না, তপস্বীরা বহুদিন তপস্যা করলেও হবে না, যোগীগণের যোগ সাধনেতেও হবে না। হ্যাঁ, রাজামশাই এসে গিয়েছেন, বন্দীরা মুক্ত হয়েছেন। বন্দীরা কি বুঝেছিল এই সময় আসবেন? আমরা কি বুঝেছিলাম যে স্বয়ং ভগবান এই সময় আসবেন? এসে গিয়েছে, এসে গিয়েছে। আমাদের এই জন্ম নক্ষত্রের কোন শুভ যোগ ছিল যে আজ থেকে বিগত 520-21 বছর পূর্বে মহাপ্রভু এসে গিয়েছেন। না হলে যেখানে সেখানে শুভ অনুষ্ঠানে ভক্তি, প্রেম, ধর্ম, ভাগবত পাঠ, নাম প্রচার, ধর্ম এই সমস্ত হতো না। তখন যা ছিল নান্দনিক অনুষ্ঠান, একটা মনঃপ্রসাধন করা একটা অনুষ্ঠান। মহাপ্রভু বললেন না, হরিনাম কোন নান্দনিক অনুষ্ঠান নয়, এটা হলো ভক্তির অনুষ্ঠান, এটা হলো আত্মকল্যাণের অনুষ্ঠান, এটা মহাপ্রভু প্রচারিত ধর্ম। অতএব এই ধর্মের ভিতরে এইবার ব্রজভক্তি দিচ্ছে। ব্রজভক্তি কেমন করে দিচ্ছে? পূর্বে যে ব্রজবিলাসী না পুরিল অভিলাষে যত্নে আস্বাদ নহিল। ব্রজবিলাসী ভগবান শ্রীকৃষ্ণের কিছু অভাব হয়ে গেছে। কি অভাব? অভাব রয়েছে এই কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন ভাবেতে অবোধ। রাধারানীর ভালোবাসাটা কেমন? হ্যাঁ, ভালোবেসে তার মাধুরীটা কেমন, সে কেমন করে সুখী হয়। এই 3 বাঞ্ছা আমরা বলি না, এই প্রীতি রসে রাধারানী হলেন আশ্রয়। আশ্রয় বিষয়টা এরকম, যেখানে অবলম্বন করে তাকে বলে আশ্রয়। অবলম্বিত হয়ে বস্তু যদি অন্যত্র যায় তাকে বলে বিষয়। যেমন জলে পাত্রটা হলো আশ্রয়, আর পিপাসাটা হলো বিষয়। ছাত্র পড়ছে, আসনটা আশ্রয়, পড়াশোনাটা বিষয়। রাজার দুর্গ বা রাজবাড়িটা আশ্রয়, রাজ্য চালনটা বিষয়। অন্তের যষ্টিটা আশ্রয়, পথ চলাটা বিষয়। এরকম আশ্রয় বিষয় রূপে আমাদের প্রতিনিয়ত খেয়াল। এই প্রেম ভক্তি, এই ভক্তি রাধারানী হতেছেন আশ্রয়। রাধারানীদের থেকে এই প্রীতি রসটা গোবিন্দেতে যাচ্ছে। তাহলে যেটা বিষয় সেটা আশ্রয় হবে না, যেটা আশ্রয় সেটা বিষয় হবে না। আশ্রয়ের এক মাধুর্য, বিষয়ের আর অন্য মাধুর্য। রাধারানীর চোখ দিয়ে যেরকম গোবিন্দ দর্শন হয়, গোবিন্দের চোখ দিয়ে সেরকম নিজের দর্শন হয় না। স্বাভাবিক কথা। আমার চোখ দিয়ে আপনাকে যেমন দেখছি, আপনার চোখ দিয়ে হ্যাঁ তা দেখা যাবে না। আমার চোখ দিয়ে আমি নিজেকে দেখতে পাবো না, পারবো না, শত চেষ্টা করলেও হবে না। তবে হবে দর্পণের সামনে দাঁড়াবে। নিজের চোখ দিয়ে নিজে যদি দেখতে না পাই তাহলে কি হবে? রূপ তো দেখা যাবে না। অপরের চোখ দিয়ে যেমন দেখা যায়, দর্পণাদ্যে দেখে যদি আপনা মাধুরী, আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে নারী। আস্বাদ করতে পারছি আমার রূপ এরকম, রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। এরকম রূপ কৃষ্ণের মাধুরী এক, কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারীর করায় চঞ্চল। এরকম শ্রবণী দর্শনী আকর্ষয়ে সর্বমন, সম্যক আস্বাদিতে কৃষ্ণ করই যতন। সেই মাধুর্যামৃত যে বা পান করে, তৃষ্ণা শান্তি নাহি, তৃষ্ণা বাড়ে নিরন্তরে। এই জগতের তৃষ্ণা নিবারণের উপায় হলো মুখ দিয়ে পান করা। আর আমাদের ভগবত জগতের তৃষ্ণা পান করা, তৃষ্ণা দূর করার উপায় কিরকম জানেন? চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে না। চোখ দিয়ে গোবিন্দের রূপ দর্শন করা, কান দিয়ে তার কথা শোনা। এই সুখদেব বলছেন কি জানেন, যখন গোবিন্দ ফিরে আসছেন উত্তর গোষ্ঠী, আমার বর্ণনা করছেন, গোপীনাম পরমানন্দ আসিদ গোবিন্দ দর্শনে।
যাসাং যুগ শতমিব যাসাং ক্ষমামি যুগ শতম যাসাং বিনা জেনা ভবত গোপীনাম পরমানন্দ আসিত গোবিন্দ দর্শনে। গোবিন্দ দর্শনে পরমানন্দ হয়েছে। ক্ষমামি যুগ শতমিব যাসাং যেন বিনা ভবত। কিরকম হয়েছে বলে, অক্ষি চক্ষুর দিয়ে পান পাত্র রূপে পান করছি, এটা দিয়ে পান, চোখ দিয়ে পান করছি। যখন কৃষ্ণ কথা শোনে না, কান দিয়ে শোনে, কান দিয়ে পান পাত্র, এটা তখন পান পাত্র হয়ে গিয়ে অলৌকিক সম্পদ। সে মাধুর্যামৃত যেবা পান করে, কৃষ্ণা শান্তি নাহি কৃষ্ণা ধরে নিরন্তরে। কোটি আঁকি নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। যে দেখিবে কৃষ্ণানন তারে কইল বিনয়ন, বিধি হইয়া হেন অবিচার। মোর যদি বল ধরে কোটি আঁখি তারে করে, তবে জানি যোগ্য সৃষ্টি তার। কৃষ্ণ মাধুর্যের এক স্বভাবে বল, যাহার শ্রবণে মন হয় টলমল। কৃষ্ণ মাধুর্যে কৃষ্ণে উপজয় লোভ, সম্যক আস্বাদিতে মনের ওঠে ক্ষোভ। এই মনে ওঠে ক্ষোভ, কি হবে এখন? কিন্তু ব্রহ্মাণ্ডে একদিন হওয়া চাই, তবে তো আসতে পারবেন। কিন্তু লোভ আর সম্বরণ করা গেল না। সেই জন্য কলির প্রথম সন্ধ্যাতেই কি করে আসবেন? রাধারানী ভাব আর কান্তিকে নিয়ে আসবেন। সেটি হয়, একজনের ভাব কান্তিকে নিয়ে আসা যায়, চুরি করে আসা যায়। হ্যাঁ, চুরি করা যায়। আপনার যদি লোটা ঘটি বাটি টাকা পয়সা এগুলো চুরি করা যায়, কারোর ভাব কান্তি চুরি করা যায়। কাপড় চোপড় লোটা ঘটি বাটি চুরি করা যায়, ভাব কান্তি চুরি করা যায়? কোনদিন তো এরকম শুনি না। তাহলে একটু তত্ত্বের সাথে বলতে হবে। কিরকম জানেন? রাধা গোবিন্দের কোনো ভেদই নাই, দুইজনের কোনো ভেদই নাই। সমানাধিকরণ মানে একই অধিকরণে যদি দুটি বস্তু থাকে, এই সমানাধিকরণ। এটা কি হলো? বেদীকরণ। এর আধার একজন, এর আধার একজন, এটা বেদীকরণ। এই দুটোই সমানাধিকরণ হয় বলে চুরি করা সম্ভব হয়েছে। তার মানে রাধারানীর ভাব কান্তিকে নিয়ে আসতে হলে দুই তত্ত্বটা একটাই। পুরা দেহ ভেদঙ্গত চৈতন্যাক্ষং প্রকটমধুনা তদ্বয়ঞ্চ মৈক্যমাপ্তং রাধা ভবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। দুইজনই এক, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলাসের আস্বাদন করি। একটা, দুটো দেহ একটাই আত্মা। রাধারানীও কৃষ্ণ হতে পারেন, কৃষ্ণ রাধা হতে পারে, দুইজনই পুরুষ হতে পারে, দুইজনই প্রকৃতি হতে পারে। তবে আমাদের বোঝার সুবিধের জন্য একজনকে পুরুষ আর একজনকে প্রকৃতি রূপে স্বীকার করে নিয়েছি। এই নয় যে রাধারানীর প্রকৃতি, তাই নয়, গোবিন্দ প্রকৃতি হতে পারে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলাস রস আস্বাদন করি। তারই তো জিনিস, সেই জিনিসটাই তিনি আসছেন। মানে গোবিন্দই রাধারানীর অঙ্গকান্তি ভাবটাকে নিয়ে আসছেন। মানে দুই ভেদ নাই তো। রাধা পূর্ণা শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। নির্গমদ তার গন্ধ জৈছ বিচ্ছেদ, অগ্নি অগ্নি চলাচয় নাহি কবু ভেদ। তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। যথা চনকবৎ, শ্রীজীব চরণ লিখেছেন যথা চনকবৎ। তাহলে ভাবকান্তি চুরি করে আনতে দোষ নাই, তবে বাইরে আর বোঝা গেল না। স্বাং রুচমাবপ্রীতদিয়াং প্রকটং সদেব চৈতন্যাকৃতিরপি দ্বারান্নঃ কৃপয়তু। শ্রীরূপ চরণ লিখছেন নিজের রূপটাকে আবরণ করে রাধারানীর রূপ